मोटू एंड पतलू की जोड़ी। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে হচ্ছে আমার একটা পিসির বিয়ে, তো সে বিয়ে বাড়ি যাবো আর কি। তো এখন স্নান ধান করে নিয়েছি, তো সবাই আর কি জল আনতে যাবে বিয়ের জন্য। তো তার জন্য আর কি রেডি হলাম এখন। তো এখন যাব, আর সকাল থেকে এখনও কিছু খাইনি। তো ওদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, মানে পিসিদের বাড়িতে। তো পিসিদের বাড়িতে গিয়ে আর কি আগে খাবো, তো তারপরে আর কি জল আনার অনুষ্ঠানে যাব। তো এমনি সবাই চলে গেছে, এখন আমি একা বাকি রয়েছি যেতে। তো এখন আমি যাব, তো ওই জন্য আর কি রেডি হলাম। এবারে কি হয় কি না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো, আর যেহেতু পিসির বিয়ে বলে কথা, তো ওই জন্য আর কি। আর শীত নাই পড়তে গাইস, একটা বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেছি, তো এটাই অনেক। জানি না এরপরে আর কটা নিমন্ত্রণ পাবো কি পাবো না, তো যাই হোক, বিয়ে বাড়ি বলে কথা। আর বিয়ের নিমন্ত্রণ মানে একটা আলাদাই ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, এখন তো অনেক বেজে গেছে, প্রায় 1টা বাজে এখন। তো এখন আর কি যাবো, সকাল থেকে না খাওয়া গাইস, কি বলবো, ভীষণ খিদে পেয়েছে। আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো ওই জন্য আর কি ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একবারে স্নান ধান করে নিয়েছি। তো যাই হোক, যার কারণে আর কি এতটা লেট হয়ে গেছে। তো এখন ওই জন্য গিয়ে আগে খেতে বসবো, তো তারপরে অন্য কথা। তো গাইস, সবাই চলে গেছে, আর বেশি ভাটনা বকে, তো চলো যাওয়া যাক। গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, তারপরে আমরা সবাই মিলে আসলাম জল নিতে। তো আমি পিসিদের বাড়িতে গিয়ে আগে খেয়ে নিয়েছি, তো খেয়ে তারপরে আসলাম আর কি জল নিতে। তো এই যে দেখো, এখানে দুই সাইডে আর কি পুকুর টাইপের আর কি। তো এটা আমাদের বাড়ির পাশেই, কিন্তু আমি এখানে আগে কোনোদিনও আসিনি, এই যে আজকেই ফার্স্ট টাইম আসলাম। তো জায়গাটা খুব সুন্দর আর কি। আর এখানে ছোট্ট আর কি একটা রাস্তা মতো, যেখানে আর কি এই পুকুরটার ওই মানে চারি সাইড দিয়ে আর কি যাতায়াত করা যায়, তো সেরকম আর কি। তো এই যে সবাই আর কি কি ঘাটকে কি নিমন্ত্রণ করে না কি জন্য করে জানি না। তো এই যে বরণ করে নিচ্ছে আর কি, তো তারপরে আর কি জল নেবে। তো আগে তো জল নেওয়া যায় না, আগে কি কি নিয়ম যেন আছে, তো সেইগুলো আর কি করছে। তো তারপরে আর কি জল নেবে। তো গাইস, এখানটা জল নিচ্ছিল আমার মা, বড় মা, আমার মেজো মা, একটা কাকি ছিল, একটা ঠাম্মা ছিল। তো তারা এখানটা যখন জল ছেটাচ্ছিল, তো তারা বলছিল যে যাদের এখনো বিয়ে হয়নি, এই জল যাদের গায়ে লাগবে তাদের নাকি আগে আগে বিয়ে হয়ে যায়। তো শুনে খুবই হাসছিলাম যে এরকমটা আবার হয় নাকি, যে বিয়ের জল গায়ে লাগলে পারে নাকি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, আর না লাগলে লেট করে বিয়ে হয়, এরকমটা আবার হয় নাকি। যার তাড়াতাড়ি বিয়ে হওয়ার তার এমনি হবে, আর যার লেট করে বিয়ে হওয়ার তার এমনি হবে, এই সমস্ত আবার হয় নাকি। তাই শুনে আর কি খুবই হাসছিলাম। তো আমাদের জল নেওয়া কমপ্লিট, আর এখানটায় যে সবাইকে মিষ্টিমুখ করা ছিল। আর এখন আমরা আর কি আবার রওনা দেবো। তো গাইস, আমরা চলে এসেছি। আর এইদিকে এই যে আমার বোনু আর কি, ও রাগ হয়েছে, ওর মা ওকে একটু বকেছে, তো ওই জন্য আর কি ও রাগ হয়েছে। তো এখানটায় কি একটা গান বেরিয়েছে নতুন, ভোজপুরি পাছারে পাছারে, তো সেই মিউজিকটাই দিচ্ছিল। তো ওকে তাই আমি আর কি একটু বলছিলাম হাসানোর জন্য, যে দেখ তোর ফেভারিট গান দিয়েছে, নাচ নাচ। তো ও গানটা আর কি খুব পছন্দ করে, মানে একা একা গায়ে আবার নাচে, তাই ওকে আর কি বলছিলাম।
গাইস আমরা এখন ছাদে আসলাম, আর পিপিকেও একটু পরে আনা হবে ছাদে। পিপির গায়ে হলুদ আর কি ছাদে বসেই হবে, কারণ নিচে আর কি জায়গা নেই গায়ে হলুদের, সব প্যান্ডেল প্যান্ডেল করা রয়েছে। তো ওই জন্য আর কি, আর এখানে সবাই আর কি গোছাচ্ছে, আর কি পিপিকে আনা হবে একটু পরে। এই জানিস জল লাগলে বলে তাড়াতাড়ি বিয়ে হয়, তাই তো কয় জল লাগলে বলে তাড়াতাড়ি বিয়ে হয়। একটু কোয়া দেখি, একটু কোয়া। সবার বিয়ের সময় এগুলো লাগবে। কি গিলে মুরগির গিলে কি করে সবাই জানে। হাত ভালো করে ঝাড়া দে। বেশি একটা তো দিও না। হ্যাঁ মেকআপ করবে ছবিটা তুলতে মা ফেসিয়াল করবে, বেশি মুখে দিও না। ফেসিয়াল করা নাও আর আমাকে সময় একবার মাকে সারা গায়ে মাখা চলে। তোমাকে সময় কি এত কিছু ছিল নাকি, তাই ব্রাইডাল ছিল? তোরা মাটি দিয়ে ফুল দিতে দাঁড়া ধরে রাখো, হাতটা ধরে রাখো। এই উল্টে তো টাকা দিলে ঢালে দাও গায়ে লাগাই দিল। লাগাই দিতে কোনো কিছু হবে না, আমি যদি না করি তোমাকে কষ্ট এই এরকম হলুদ হয়ে গেছে। এই তোরা সব শিখতেছিস তো কি করতে, তোকে বলা লাগে না, একারা করে নিবি কেন? যে রিম্পা আছে, সুস্মিতা আছে, বনি চলে গেছে। তোরা এখানে বসে মারামারি করিস, কি করছিস ওটা? হ্যাঁ কি করছিস? গাইস এইমাত্র আর কি পিসিদের বাড়ি থেকে বাড়ি আসলাম, আর পিসির গায়ে হলুদ মানে স্নান করানো, তারপরে জল আনতে যাও, তো সব কিছু কমপ্লিট করে এসছি, আর একেবারে খেয়ে এসছি। তো আর রাতের বেলায় খাবো, আর আজকে তো সারাদিন পিসিদের বাড়িতেই আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, আর যেহেতু বাড়ির পাশেই আর কি, তো ওই জন্য সারাদিন পিসিদের বাড়িতে থাকতে হচ্ছে। তো এখন বাড়িতে আসলাম, এখন প্রায় 3:30 বাজে, তো সেই তখন গিয়েছি, আর এই যে সবে আসলাম। তো অনেক তো বেলা হয়ে গেল, তো এখন একটু রেস্ট নেবো, এখন রেস্ট না নিলে আর হবে না। তো ওই জন্য পিসি এখন রেডি মানে এখন থেকে আর কি রেডি হবে, যেহেতু পিসির বিয়ে হচ্ছে গোধূলি লগ্নে, মানে প্রায় সন্ধ্যা থেকেই বিয়ে স্টার্ট হয়ে যাবে, তো ওই জন্য আর কি তাড়াতাড়ি আমাদেরও রেডি হয়ে যেতে হবে। তো এখন এই যে প্রায় 3:30 বাজে, তো আর একটুখানি পরে আর কি আমরাও রেডি হয়ে তারপরে যাবো। আর সকাল সকাল না গেলে তো হবে না, যতই হোক পিসির বিয়ে বলে কথা, তো ওই জন্যই আর কি। তো চলো গাইস, একবারে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হবে। তো কি পরবো, কিভাবে যাব, মানে কি ড্রেস পরবো এখনও ঠিক করিনি, তো সেইগুলো এখন আমার ঠিক করতে হবে। তো ওই জন্য একেবারে সেজে গুজে তোমাদের সাথে আমার বিকেলেই দেখা হবে। টাটা। 2000 years later. এই এখন রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি বিয়ে বাড়ি, তো শাড়ি পরেছি, তো কেমন লাগছে তোমরা বলো। তো গাইস অনেক লেট হয়ে গেছে, বর এসে গেছে অলরেডি, মন্ত্র পড়া শুরু হয়ে গেছে, তো এখন যাচ্ছি আর কি। তো চলো বিয়ে বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। তো গাইস এইদিকে আমরা বিয়ে বাড়ি এসে পারি না, তো তার মধ্যে এই যে সবাই মিলে কফি খাওয়া আরম্ভ করে দিয়েছি। আর এখন তো সবে সন্ধ্যা, আর এইদিকে আগে আগে এসছি, তো তার মধ্যে মানে বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে। আর এদিকে এই যে সবে কফি খাচ্ছি, আর একটু পরে যাবো আর কি ফুচকা খেতে, তারপরে পকোড়া খাবো, মানে অনেক কিছু আছে আর কি। তো ওই জন্য আর কি এক এক করে না খেলে পরে হবে না, নাহলে ভাত খেতে পারবো না পরে আর কি। দেখো আমরা কফি খাচ্ছি, আমরা কফি খাচ্ছি। মানে ছাড়ার মধ্যে
তো গাইস এই যে বরযাত্রী এখন ঢুকছে, আর বর তো আগেই চলে এসছে, মানে বিয়ের লগ্ন না হলে পার হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য আর কি বিয়ে তো অলরেডি শুরু হয়ে গেছে আর বরযাত্রী এখন আসছে। তো গাইস এই যে কি সুন্দর, মানে জাস্ট সেরা লাগছে আমার কাছে, মানে কি বলবো, মানে এত সুন্দর লাগছে, মানে বরযাত্রী এই যে মানে ডিস্কো লাইট, তারপরে যে বাজি ফাটাতে ফাটাতে আসছে আর সবাই মিলে নাচতে নাচতে আসছে, মানে সেই লেগেছে গাইস কি বলবো। আর যেহেতু বাড়ির কাছেই বিয়ে, মানে খুব একটা দূরে না আবার একদম কাছেও না, মানে কাছেই বলতে গেলে চলে, তো ওইটাই আর কি। তো তার জন্য আর কি সবাই আর কি হেঁটে হেঁটে আর নাচতে নাচতে আসছে গান বাজিয়ে বাজিয়ে, তো ভীষণ ভালো লেগেছে। আর এই যে সব মানে বাজি ফাটাচ্ছে কি সুন্দর, মানে কি বলবো গাইস, মানে সেই লেগেছে আমার এইটা। তো তারপরে এদিকে এই যে আমি আর আমার মেজমা, মানে আমাদেরও একটু নাচতে ইচ্ছা করছিলো, কিন্তু কন্যাযাত্রীর জন্য আমরা চান্স পাচ্ছিলাম না ওখানটায়, তো ওই জন্য আর কি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিলাম। তো তারপর এখানটায় আসলাম পকোড়া নিতে, আর এই যে অনেক ঠেলাঠেলির পরে 1 প্লেট পকোড়া পেয়েছি। আর দেখো গাইস এখানটায় কত ভিড়, মানে এখানটা সত্যি মানে ঢোকা যাচ্ছিল না, ভীষণ ভিড়। তো তারপরে পকোড়া খেয়ে এখানটা আসলাম আর কি বিয়ে দেখতে পিপির, এখানটা পিপির শুভদৃষ্টি হচ্ছিল, আর এই যে এখানটা অনেক ফটো ভিডিও শ্যুট করছিল। আর এখানটায় এই যে হচ্ছে পিপি আর পিপির বর, মানে আমার পিসো হয়। তো তারপরে এখানটায় এই যে মালা বদল হচ্ছিল পিপির আর পিসোর, তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপরে বিয়ে দেখতে দেখতে এখানটা আসলাম আর কি কফি খেতে। আর এই যে এইদিকে আমার ছোটোবেলাকার বোন, তো বান্ধবীও প্লাস বোন প্লাস বান্ধবী, তো আমি ওকে বলছিলাম একটু কফি খা, ভিডিও করি। তো তারপরে যে দুজনে মিলে একটু কফি খাচ্ছিলাম, আর এদিকে কথা বলতে পারছিলাম না কারণ মানে গান বাজছিল বাইরে আর কি, আর এদিকে ভিতরে তো বিয়ে হচ্ছিল, তারপর আর অনেক আওয়াজ, প্রচুর মানে কথা, মানে বিয়ে বাড়ি যেহেতু বুঝতেই তো পারছো। মোটু অ্যান্ড পাতলু কি জড়ি, মাইক বাজছে না ওই জন্য সুবিধা হচ্ছে। বিয়ে বাড়িতে এসে ভাত না খেয়ে 7-8 কাপ কফি খেয়ে ফেলেছি, আর পকোড়া খেয়েছি প্রচুর। তো গাইস তারপরে যে এখানটায় সিঁদুরদান হলো আর সেটাই দেখলাম, আর এখানটায় যে একটু ফাঁকা পেয়েছি, তো সেইখান থেকে ফোনটা বার করে এই যে ক্যামেরা করছিলাম, মানে ভালো মানে জায়গা পাচ্ছিলাম না, মানে এখানটায় ভিড় ছিল ভীষণ, আর ওই সাইডটা দিয়ে তো যাতায়াতের জন্য জায়গা করেছে, তো ওই জন্য আর কি জায়গাটা আর কি চাপা হয়ে গেছে, তো ওই জন্য ভালো করে ভিডিও করতে পারছিলাম না। তো তারপরে আমরা বিয়ে দেখার পর এখানটা বাইরে আসলাম, আর এখানে প্যান্ডেলের এখান থেকে ফুল খুলে ওকে আমি ফুলটা দিলাম। তো তারপরে বড় মা জ্বালাচ্ছিলো, তো আবার আমি বললাম যে নেই আরেকবার দিচ্ছি, তো তারপরে আরেকবার দিলাম ওকে। তো তারপরে এদিকে ও আমাকে দিচ্ছিলো, আর এইদিকে তো আমি প্রথমে হেসেই মরে যাচ্ছিলাম কারণ সবাই দেখে ভীষণ হাসছিল। তো গাইস আমরা বাইরে ছিলাম, তো বাইরে থেকে ভিতরে আসলাম, আর এসে দেখি যে ঘরে ঢুকতে দিচ্ছে না, মানে গেট ধরেছে। আর গেটটা এখন কেন ধরছে তার কারণ হচ্ছে বর অনেক আগে এসেছিলো, আর বিয়ে সন্ধ্যাবেলার দিকে ছিল, মানে গোধূলি লগ্নে, তো ওই জন্য তখন আর কি গেট ধরতে পারিনি, আর টাইম পার হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য তখন ধরতে পারিনি, আর এখন ধরেছে কারণ এখন বিয়ে হয়ে গেছে, তো এখন সবাই বলছে যে মানে টাকা না দিলে পরে ঘরে ঢুকতে দেবে না, তো তার জন্য এখানে এই যে সবাই টাকা পয়সা নিয়ে সব ঝামেলা করছিলো। আমার মেজমা বলছে যে না আরও দিতে হবে, আর এদিকে ওনারা টাকা দিচ্ছেই না, তো তারপরে দিয়েছিল আর কি। তো গাইস অনেক ঠেলাগুতো খেয়ে তো তারপরে এই যে মানে খাবার এখানটা আর কি পৌঁছাতে পারলাম, আর সিট তো প্রথমে পাচ্ছিলামই না, আমাদের সিটটা আগে থেকে বলা ছিল, তো ওই জন্য আর কি পেলাম। তো এর আগে অনেকগুলো মানে সিট ছেড়ে দিতে হয়েছে, আমরা সিট পাইনি, তো বলা ছিল বলে আর কি পেয়েছি। আর দেখো গাইস ভীষণ ভিড়, তো একটু আগে তো আরও ভিড় ছিল, লোক আরও চলে গেছে। কি গান গাচ্ছিস? তো গাইজ অবশেষে এই যে বসলাম, আর এখানটায় এই যে খাবারের মেনু কার্ড দিয়ে দিয়েছে, তো তারপর এখানটা আমাদের প্লেটও দিয়ে দিয়েছে, আর এখানটায় বসেছি আমি, আমার মা, বুনমুনি আর আমার মেজো মা, আমরা 4 জন এক সিটে বসেছি, মানে এক টেবিলে বসেছি। আর এখানটায় যে তারপরে আমাকে একটু ক্যামেরা করে দেখাচ্ছিলাম, আর এদিকে আমার মেজো মা নাচ করেছে পাছাড়ে পাছাড়ে, তো সেই গানটায় আর কি। আর মাকে আমি বলছিলাম যে ও মা একটু হাই করো, তো তারপরে মা বলছিল হাই। তো তারপরে এখানটায় এই যে খাবার আর কি দিচ্ছে, আর এদিকে যে মেজো মা নাচ করছিল পাছাড়ে পাছাড়ে গানে, আর তারপরে যে এইদিকে খাবার মানে দিচ্ছে, তো এখানে যে ঠেলাঠেলি বেঁধে গিয়েছে খাবার নিয়ে, মেজমা খাবে না, তারপর মার কাছ থেকে একটু খাচ্ছিল। তো গাইস এদিকে আমার এমনি আর পেটে ঢুকছিল না, তো তারপরে ওরা দিয়েছিল খাসির মাংস, তো আমি তো খাসি একদমই খাই না, আর এদিকে তারপরে আমি বসেছিলাম মাটন খাচ্ছি। গাইস তোমরা খেলে চলে আসলাম। তো গাইস এই দেখো এই যে আমাদের টেবিলটা উঠে পারে না, আর এখানে তো সবাই দাঁড়িয়ে রয়েছে বসার জন্য, আর এইভাবে ঠিক খাওয়া যায় না, আমি তো পারি না একদম। আর দেখো ভিড় কেমন, মানে একটা বৈঠক মানে শেষ হয়ে পারে না, তো তার মধ্যে দেখো গাইস কেমন ভিড়। তো তারপরে এদিকে আমার একটা বোন ক্যামেরা করছিল, তো এখানে যে আমি
খাচ্ছিলাম। আর আমি তো এমনি ঝাল খেতে পারি না, এদিকে আমার তো একদম নাজেহাল অবস্থা, আর ওইদিকে ক্যামেরা করছিল। তো তারপরে তো খাওয়ার ওখান থেকে বেরিয়ে যে আইসক্রিম খাচ্ছিলাম, তো আমাকে 2টো আইসক্রিম দিয়েছে গাইস, তো সেই আইসক্রিম খাচ্ছিলাম। তো তারপরে এখানটায় যে সবাই নাচ করছে, তো মানে জানি না গাইস কি পেয়েছে, মানে না হলেও মানে 100 বার মানে এই পাছাড়ে পাছাড়ে গানটা চালিয়েছে, আর সেই গানে এই যে সবাই নাচ করছিল। আর আমার বড় মা আর আমার মেজো মাও এদিকে এই যে সেই পাছা পাছা গানে এই যে নাচ করছিল। তো গাইস এখানটায় পিপি খুব কান্না করছিল, তো তারপরে এখানটায় এই যে পিপির বর মানে পিসো এদিকে পিপিকে একটু সান্ত্বনা দিচ্ছিল। তো এইটা খুব ভালো লেগেছিল। তো এই যে হাঁটু গেড়ে বসেছিল পিপির সামনে, তো আর কি বুঝাচ্ছিল যাই হোক কিছু, তো সেটাই আর কি একটু আমি ক্যামেরা করছিলাম। তো গাইস আমরা পিপিকে বিদায় দিয়ে তারপরে আর কি আমরা বাড়ির দিকে যাব। তো এখন এই যে আশীর্বাদ করছে তো বিদায় দেওয়ার আগে, আর পিপি এখানটায় খুব কান্না করছিল। আর এদিকে পিপির দাদা মানে আমার কাকা হয়, তো কাকা এখানটায় এই যে পিপিকে আর কি আশীর্বাদ করছিল। তো একটু পরে আর কি চলে যাবে নিয়ে আর কি। সেইমাত্র বাড়িতে আসলাম, আর পিসিকে তো বিদায় টিদায় দিয়ে তারপরে আসলাম। মানে সত্যি গাইস ভালো লাগছে না, ওইখানে এত কান্না হচ্ছিল, পিসিও খুব কান্না করছিল, মানে সবাই মিলে। তো এইটা হচ্ছে মেয়েদের সব থেকে বড় কষ্ট, মানে এর থেকে কষ্টের আর কিছু হয় না। তো সবাই আর কি বাড়ি আসলাম গাইস, এখন চেঞ্জ করে আর কি শোবো, অনেক রাত হয়ে গেছে। তো আর এমনিও শরীরে আর ভালো লাগছে না। তো এমনিতেও মানে অনেকক্ষণ হয়ে গেছে ওখানে গেছি, সেই মানে সন্ধ্যাবেলায় গেছি, আর এইমাত্র আসলাম, মানে পিসিকে বিদায় দিয়ে আর কি আসলাম। খুব কষ্ট হয়ে গেছে গাইস, আর এমনিও আর ভালো লাগছে না। তারপরে সবাই খুব কান্নাকাটি হচ্ছিল, তো ওটা দেখে আরও বেশি খারাপ লাগছে। তো এই ছিল ভিডিও গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।